إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتقوى وأمر رسول الله صلى الله عليه وسلم أن نتقي الله عز وجل في السر والعلن সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করতে পারলে জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়া অবলম্বন না করলে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে অনেক কিছুই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হচ্ছে মানুষদেরকে আল্লাহর তাকওয়ার পথে নিয়ে যাওয়া। সালাত মানুষকে তাকওয়া শিক্ষা দেয়, যাকাত তাকওয়া শিক্ষা দেয়, হজ যাকাত সওম যাকাত তাকওয়া শিক্ষা দেয়, তেমনিভাবে হজও আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে হজের কথা নির্দেশনা দিয়ে বলেছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানরা আমার তাকওয়া অবলম্বন করো। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এখনও হাজিরা অনেকেই দেশে আসছে বা দেশে আসবে কিছুদিনের মাঝে। তাদের যে মূল কাজটি ছিল সেটা ছিল হজ। হজ শেষ হয়েছে, হজের পরে তাদের কি করণীয় রয়েছে। কোরআনে কারীমের ধারাবাহিকতা যদি আমরা দেখি, হজের পরে কি করতে হবে কোরআন তা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। আরাফা হচ্ছে হজ, আল হজ্জু আরাফা। সুতরাং আরাফা থেকে যখন ফিরে আসবে তখন তোমরা মাশআরিল হারামের কাছে আল্লাহ জিকির করো বলছে। মাশআরিল হারাম বলতে বুঝিয়েছে মুজদালিফাকে। মুজদালিফার পাহাড় এবং তার আশেপাশে এলাকা পুরোটাই মাশআরিল হারাম। মাশআরিল হারাম, হারামের শাহিরা, এগুলো হারামের চিহ্ন। এই এলাকাতে আল্লাহর জিকির করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন সেভাবে তার জিকির করো। ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আগে তো তোমরা পথভ্রষ্ট ছিলে। আল্লাহ হেদায়েত দিয়েছেন, এজন্য আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজ শেষ করবে, ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহকে জিকির করবে, আল্লাহ স্মরণ করো সেভাবে যেমন তোমাদের পিতা মাতাকে স্মরণ করো। মানুষ তার পিতা মাতাকে অনেক স্মরণ করে, তার চেয়েও বেশি স্মরণ করতে বলেছে। আও আশাদ্দা যিকরা, তার থেকেও বেশি আল্লাহকে স্মরণ করতে বলেছে। পিতা মাতা দুনিয়া আসার মাধ্যম, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া আনা, তিনি সৃষ্টিকর্তা, তিনি দুনিয়া এনেছেন। আমাকে আমার পিতা মাতা সহ সবাইকে তিনি এনেছেন। যিনি আপনার প্রতি নেয়ামত দেয়া, প্রত্যক্ষ নেয়ামতের কারণে তার শুকরিয়া আদায় করেন। যিনি অনেক নেয়ামত আপনার উপর দিয়েছেন, তার কেমন শুকরিয়া আদায় করা দরকার। সেজন্য বেশি বেশি আল্লাহর জিকির করার কথা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। কীভাবে জিকির করতে হবে বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কিছু আছে হজে গিয়ে বা হজের পরে দুনিয়ায় শুধু চায়। দুনিয়ায় কীভাবে চায়, আল্লাহ আমাকে পয়সাওয়ালা বানিয়ে দিন, আমার সন্তানকে একটা চাকরি দিন,
আমার এটা ভালো করে দিন, আমার পাশের জমিটা আমার কেনার ব্যবস্থা করে দিন, একটা প্লটের ব্যবস্থা করেন, একটা চাকরির ব্যবস্থা করেন, আমার জন্য এইটা হয়, এটা সব কিন্তু দুনিয়া, সব কিন্তু দুনিয়া। দুনিয়া চাওয়ার ক্ষেত্রে কোনো সামান্যতম কমতি আমরা করি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন শুধু দুনিয়া চায় ওই লোকগুলো যারা আখিরাত সম্পর্কে গাফেল, তারা সেটাই চায়, তারা সেটা চায়। আল্লাহ বলছে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হ্যাঁ, দুনিয়াতে তাকে দেয়া হবে, আখিরাতে তার কোনো নসিব বা অংশ থাকবে না। আর যে ব্যক্তি অমিনহুম মান ইয়াকুল, তাদের মধ্যে একদল বলে, কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দিন। যেগুলো এতক্ষণ বলা হলো, যে আমার স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, সম্পদ অথবা এই জাতীয় চাকরি, এই জাতীয় সব কিছু কিন্তু দুনিয়ার হাসানা, ভালো হলে। আর খারাপ হলে তো দুনিয়ার হাসানা না, দুনিয়ার সাইয়্যা। তো দুনিয়ার হাসানা চাইবেন তার আল্লাহর কাছে। আর কি চাইবেন? ওয়াবিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা চায়। আখিরাতের হাসানা কি? মৃত্যুর সময় মৃত্যুটা যেন ঈমানের উপর হয়, মৃত্যুর সময় যেন কালেমা নসিব হয়, মৃত্যুর সময় যেন আপনি সন্তানদেরকে ভালো অবস্থায় দেখে যেতে পারেন দিনের উপরে, মৃত্যুর পরে প্রশ্ন উত্তর যেন দিতে পারেন, কবর আযাব থেকে মুক্তি পেতে পারেন, হাসরের মাঠের অবস্থা যেন আপনার ভালো হয়, হাসরের মাঠে যেন আপনি আরশের নিচে ছায়া পান, তারপরে সেখানে বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারেন, যেন ফুলসিরাত সুন্দর করে পার হতে পারেন। এই সবগুলি কিন্তু এই আখিরাতের হাসানা। সেখানে আপনি যদি ওজন হয়ও, সেটা যেন শুধু নামমাত্র ওজন হয়, শুধুমাত্র আর পেশ করা হয় আল্লাহর সামনে, শুধুমাত্র যেন ওজনের যদি হয় যেন পাল্লা ভারী হয়। এই সব দোয়া আখিরাতের যাবতীয় লম্বা যে লম্বা টাইম আছে দাঁড়াতে হবে হাসরের মাঠে, সেই টাইমটা পুরোটাই যদি কোনো কেউ সেটাতে আল্লাহ ওই অবস্থায় আমার ভালো চাই, কল্যাণ চাই, তাহলে সেটা হচ্ছে তার জন্য বেশি কল্যাণকর। দুনিয়াতে চাইবেন না তা বলা হয় না, কিন্তু চাওয়ার ক্ষেত্রে লিমিটেশন করা ভালো। আখিরাতের চাওয়ার ক্ষেত্রে যত বেশি চাইবেন ততই আপনার বেশি প্রাপ্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্য যা অর্জন করেছে তার একটা অংশ থাকবে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে দ্রুততম, সব কিছু হিসাব তিনি নেবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হজের পরে আমাদের কি করণীয় রয়েছে? হজের পরে কি করণীয় থাকতে পারে? হজ করেছি, এটা কি যথেষ্ট? প্রথম করণীয় হচ্ছে, আল্লাহ যে আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতটা অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হয়। বহু মানুষ আছে হজে যেতে পারেনি, বহু মানুষ আছে আগ্রহ থাকা সত্ত্বেও যেতে পারে, আবার বহু মানুষ আছে আগ্রহ আল্লাহ তার অন্তরে উদয় করে দেয়, নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আপনাকে দেয়, একটা হচ্ছে আপনি ভালো কাজের উৎসাহ অন্তরের ভিতরে তুলে দেয়, এটা বিশাল নেয়ামত, বিশাল নেয়ামত। আরেকটা হচ্ছে অন্তরকে গাফিল করে দেয়া, ভালো কাজের প্রতি আপনার কোনো আগ্রহ নেই, ভালো কাজের প্রতি আপনার উৎসাহ নেই। এরকম যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি শয়তান তার উপরে প্রলব্ধ হয়ে গেছে, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপরে সওয়ার হয়েছে, আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে স্মরণ করা থেকে। এই জন্য সে আখিরাতের কথা স্মরণ করে না, সালাতের কথা স্মরণ করে না, যাকাত, হজ, সওম, হজ, কোনো কিছুর কথা তার কোনো কথা নিয়ন্ত্রণ নেই, সে কিছুই স্মরণ করে না। শুধু তার স্মরণ থাকে কত টাকাতে কত টাকা বাড়তি হবে, কিভাবে সম্পদ যোগান যাবে, কিভাবে দুনিয়াতে এই করা যাবে ওই করা যাবে, এদের উপর শয়তান সওয়ার হয়েছে। এর মাধ্যমে আল্লাহ যে আপনাকে কবুল করেছেন হজে যাওয়ার জন্য, এই নিয়ামতটা অন্তরের ভিতরে আপনার শিখিয়ে থাকা উচিত যে আরও মানুষকে নিতে পারতো, কিন্তু আমাকে টেনে নিয়েছে, আমাকে বাছাই করেছে। আল্লাহ তাআলা বাছাই করেন, ভালো কাজের জন্য লোক বাছাই করেন। এর প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে থেকে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, লোকদেরকে রাসূলের সাহাবী হওয়ার জন্য। এর অর্থ হচ্ছে হজের জন্য তেমনি বাছাই করে নেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, হজ করো। যত মানুষ হজ করবে সবাই এই লাব্বাইক বলেছে, আমরা হাজির হব, আমরা ওই ময়দানে হাজির হব। এই যে আপনার আমার এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে, এটা অন্তরে অনুভূতি থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের মতো বিশাল কাজের জন্য যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ হচ্ছে
আল্লাহ যে তৌফিক দিয়েছেন এর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দিয়েছেন এর শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া কীভাবে আদায় করতে হবে? আপনি জানেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আরাফার মাঠ থেকে অর্থাৎ তিনি হজ থেকে গেলেন, তখন তার উপর নাজিল হলো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ আপনাকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর তাসবিহ ও হামদ, আল্লাহ আপনি কতই না পবিত্র, আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করছি। অর্থাৎ বেশি বেশি করে আল্লাহর হামদ, আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করা উচিত। কারণ যাবতীয় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসছে। ওমা বিকা মিন নি'মাতিন ফামিনাল্লাহ ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 53 নম্বর আয়াতে, তোমাদের যত নেয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই নেয়ামত আর কেউ দেয় নাই। দুনিয়ার বুকে যত মানুষ আপনাকে কোনো কিছু দিবে, তখন মনে করবেন যে আল্লাহ তার হাত দিয়ে সেটা মঞ্জুর করেছে বলেই দিচ্ছে, তাহলে সে আমি পাওয়ার কোনো অধিকারী ছিলাম না। আর ওই ব্যক্তিও দিতে ক্ষমতাবান ছিল না। তার থেকে বড় কেউ আছে, অনেকেই দিতে পারে না। সে দিচ্ছে মানে হচ্ছে তার হাত দিয়ে আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করেছেন। শুধু আল্লাহর শুধুমাত্র শুকরিয়া আদায় করতে হবে। এজন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, হামদ আপনার, নিয়ামত আপনার, মুলক আপনার। এজন্য আপনার জন্য আমি শুকরিয়া আদায় করছি। এজন্য প্রত্যেকটা মানুষের শুকরিয়া আদায় করা দরকার। আর এই নিয়ামত এত বেশি প্রতি মুহূর্তে আপনার উপরে, আপনি সেটা গুণে শেষ করতে পারবেন না। সূরা নাহলের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে থাকো কোনোদিন গুণে শেষ করতে পারবে না। কারণ এই গোনার সময় যে আপনার উপর আল্লাহর নিয়ামত হচ্ছে, এটাও তো বিশাল, এটাও তো বিশাল। প্রতিক্ষণে আল্লাহ তাআলা আপনার উপর নিয়ামত দিচ্ছেন। নিঃশ্বাসটা আপনার একটা নিয়ামত, পানিও একটি নিয়ামত, পানি একটি নিয়ামত। আপনি যে সুস্থ হয়ে বসে আছেন এটাও একটা নিয়ামত। অনেক মানুষ সুস্থ হয়ে বসতে পারে না, অনেক মানুষ সুস্থ হাঁটতে পারে না, অনেক মানুষ সোজা হাঁটতে পারে না, অনেক মানুষ চাকা দিয়ে ঘুরে ঘুরে চলে। সুতরাং আপনার যে কত নিয়ামত আপনার উপর আল্লাহর আছে, এটা আপনাকে এই নিয়ামতের সবগুলি শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ ঈমানদার অবস্থা, এই জন্য ভালো অবস্থায় আলহামদুলিল্লাহ বলে। যদি খারাপ কিছু পায় তখন বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আলহামদুলিল্লাহ। কারণ হয়তো একটা দুইটা আমার খারাপ হয়েছে, কিন্তু অন্য নিয়ামত তো আমার রয়ে গেছে। তার নিয়ামতের শুকরিয়া আদায় করা দ্বিতীয় আমাদের কর্তব্য। যারা হজে গেছি এবং যাব, বা যারা সামনে বড় কাজ করবে, তাদের বড় দায়িত্ব হচ্ছে তারা যেন অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এই জন্য উঠতে বসতে চলতে আলহামদুলিল্লাহ, অভিযোগটা যেন কম থাকে। শুকরিয়ার বিপরীত হচ্ছে অভিযোগ করা, মানুষের কাছে বলা আমার এটা খারাপ ওইটা খারাপ, সারাদিন বলা। হ্যাঁ, ডাক্তারের কাছে বলতে পারে, তিনি আপনাকে ওষুধ দিতে পারবেন। মানুষের কাছে বলা আপনার কী লাভ? এটা কোনো লাভ নাই। সুতরাং এটা করবেন না, মানুষের কাছে বলার কোনো দরকার নেই। কি করবেন? একমাত্র রবের কাছে বলবেন। ইন্নামা আশকু বাস্তি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি তো আমার রবের কাছে শুধুমাত্র যাবতীয় অভিযোগ দিচ্ছি, তোমাদের কাছে তো অভিযোগ দেই না। দুনিয়ার মানুষের কাছে যেন কোনো অভিযোগ না দিয়ে রব্বুল আলামিনের কাছে আপনার অভিযোগ পেশ করেন। তিনি আপনার অবস্থা ভালো করে জানেন। তিনি বুঝবেন যে আমার বান্দা আমার কাছে আবার কাহিল হয়ে আমার কাছে আসছে, আমি তাকে এরপর দয়া করব। সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই। 3 নম্বর কাজ হবে হজের পরে আল্লাহর উপর বড় ধারণা করবেন। বড় ধারণা কি? উত্তম ধারণা। উত্তম ধারণা করবেন আল্লাহ তাআলা অবশ্যই আমার আমল কবুল করবেন। আল্লাহ তাআলা আমল কবুল করবেন। আমি যে কষ্ট করেছি, গেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য তিনি আমাকে সুযোগ দিয়েছেন। আর শুকরিয়া আদায় করি এই জন্য যে তিনি আমাকে কাজটা করার তৌফিক দিয়েছেন। আবার তার কাছেই আবার ধারণা দিয়ে আল্লাহ কবুলও করবেন, আল্লাহ কবুলও করবেন। একটু চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল দুজনে মিলে কাবাঘর বানাচ্ছেন। কাবাঘর বানাচ্ছেন বিশাল কাম, কিন্তু অহংকারে ফেটে পড়েন নাই। কি বলছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করুন, তাকাব্বাল মিন্না আমাদের থেকে আপনি কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি সব শ্রোতা এবং সব কিছু জানেন। অর্থাৎ আপনার এই যাবতীয় অবস্থা আপনি জানেন। আপনি তৌফিক দিয়েছেন বলে আমি কাবার নিদর্শন পেয়েছি বানানোর জন্য, এবং আপনার নিদর্শন বলছেন বলে আমি হজের ব্যবস্থাপনা করতে পেরেছি। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তিনি আবার কাবাঘর উঠেছেন, আবার উঠানোর সময় সন্তান তাকে সহযোগিতা করছে, দুজনে মিলে দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরাও তাই, তিনি আমাকে
প্রথমত আমি অনুভব করি যে আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দিয়েছেন, দ্বিতীয়ত এই নেয়ামতের শুকরিয়া আদায় করব, তৃতীয়ত কবুলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের যাবতীয় আমল কবুল করে, বিশেষ করে হজের প্রত্যেকটি আমল যেন কবুল করে এবং আমাদের গুনাহ যেন গুনাহমুক্ত করে দেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে আমি তার ধারণার কাছে। এটা তারা কি বুঝিয়েছে? কিছু মানুষ ভুল বুঝে, বলতে আল্লাহকে যেমন ধারণা করে তেমন। এটা ঠিক না। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমার সাথে কি মুআমালা করবে এই ব্যাপারে আমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করবো সেরকম তিনি। আমি যদি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তাহলে আল্লাহ তা আমাকে ক্ষমা করবেন। আর যদি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, তিনি বলেন যেহেতু আমার ব্যাপারে সে খারাপ ধারণা পোষণ করে বসে আছে, আমি তাকে কিভাবে ক্ষমা করব? সুতরাং একজন মানুষ ন্যাক আমল করবে, সাথে সাথে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবে যে তিনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন, তিনি অবশ্যই আমাকে কবুল করবেন, আমার আমল কবুল করবেন। আমি যে দৌড়াচ্ছি আমাকে তিনি দৌড়ার ব্যবস্থা করে দিয়েছেন তার ইবাদতের জন্য, এটা তিনি অবশ্যই কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া ইউসিরুনা বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর উপর সুধারণা না নিয়ে মারা না যায়। আপনি কি চিন্তা করতে পারেন কবরের জিন্দেগিতে আপনার কোনো ক্ষমতা আছে? লাঠি সোটা নিয়ে আসতে পারবে কেউ? দুনিয়ার বুকে তো চিৎকার করলে কেউ না কেউ আসবে, সেদিন কবরে কেউ কিন্তু আসবে না প্রশ্নোত্তর দেওয়ার জন্য। প্রশ্নোত্তর দেওয়ার তৌফিক কে দিবেন? আল্লাহ শুধুমাত্র দিবেন। তো সেখানে যদি কেউ আল্লাহ নেয়ামতের ব্যবস্থা করে দিলে কে দিবেন? আল্লাহ করবেন। যদি কোনো আযাব থেকে বাঁচাতে হয় তিনিই করবেন। শুধু আল্লাহর উপর সুধারণা নিয়ে কবরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তবে ভাই সুধারণার আগে সুধারণার কাজ করে যেতে হবে। খারাপ কাজ করে যদি সুধারণা করে যায়, এটা প্রবঞ্চনা, আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই না। দুনিয়ার মানুষরা ভালো করে জানে যে ভালো কিছু পেতে হলে কিছু না কিছু ত্যাগ করতে হয়, কিছু না কিছু করতে হয়। কিছু কাজ করে আশা করব আমি আমার করণীয়টা করেছি, আপনি করার তৌফিক দিয়েছেন আল্লাহ, বাকিটা সহ প্রথমটা সহ সবটাই আপনি আমাকে দিয়েছেন, সুতরাং আপনি আমাকে পরবর্তী জীবনের যত কাজে সব জায়গায় আপনি সহযোগিতা করবেন। এই জন্য ইমানদার প্রতি মুহূর্ত আল্লাহর সুধারণা রাখে, যে ইমান এনে ন্যাক আমল করে সুধারণা রাখা, ন্যাক আমল না করে সুধারণা রাখার বিষয় নয়। এই জন্য ইমানদার এই পর্বে এসে হজের পরে তার আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবে যে আল্লাহ অবশ্যই আমার আমল কবুল করবেন, আমার হজটাকে হজে মবরুর করবেন, আমাকে জান্নাতের অধিবাসী বানাবেন। যে হজের পরে আল হাজুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হজে মবরুর একমাত্র সওয়াব হচ্ছে জান্নাত। সেই জান্নাত দিয়ে আল্লাহ আমাকে ধন্য করবেন, এই নিয়ত যেন প্রতিটি হাজী সাহেবের থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রশ্নুজ যান্নি বিল্লাহি মিন হুসনিল ইবাদা, আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা উত্তম ইবাদতের অংশ। এই জন্য কেউ যেন কোনোদিন এটা না বলে যে আমাকে তো আল্লাহ ক্ষমা করবে, এত বড় গুনাহ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে, এটা বলবেন না, এটা কোনোদিন বলবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, কখনো নিরাশ হবে না, কখনো নিরাশ হবে না। একজন মানুষ 99 জন হত্যা করেও তো নিরাশ হয় নাই, আপনি নিরাশ হবেন কেন? শয়তান আসলে দুদিকে আমাদেরকে ঠকা দেয়। প্রথমে আমাদেরকে লম্বা আশা দেয়, সময় আছে, অসুবিধা নেই, একসময় তুমি একদম ভালো হয়ে যাবে, একসময় তুমি ঠিক হয়ে যাবে, আর আল্লাহ তো মাফ করে দিবে, তুমি নামাজ পড়ার দরকার নেই। আর যদি তুমি দেখে যে আপনি আল্লাহর ইবাদতে লিপ্ত আছেন, তখন আপনাকে অন্য দিক থেকে নিরাশ করে দিবে। তুমি আগের কথা স্মরণ করো, এই গুনাহ করছিলে, ওই গুনাহ করছিলা, তোমাকে কি আল্লাহ এমনি ছেড়ে দিবে? এখন অন্য দিক থেকে নিরাশ করতে আরম্ভ করে। শয়তান দুদিক থেকে আমাদেরকে ধোঁকা দেয়, এজন্য সে হচ্ছে গারুর, ধোঁকাবাজ, বড় ধরনের ধোঁকাবাজ। আমাদের দায়িত্ব হবে আল্লাহর ইবাদত করব, সাথে সাথে প্রশ্নজান আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রেখে যে দুনিয়া থেকে যাব, যাতে করে আল্লাহ তাআলা যেভাবে বলছেন যে আনা ইনদা আবদি যান্নি আবদি বি, আমি আমার বান্দার সুধারণার কাছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সম্মানিত হাজী সাহেবান, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হজের পরে 4 নম্বর কাজ হচ্ছে যে গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করা, যাবতীয় গুনাহ থেকে অপমানিত করব নিজেকে। যে হাত দিয়ে কাবার দিকে হাত তুলে বলেছেন যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যে হাত দিয়ে আপনি পাথর মেরেছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে শয়তানকে নিকৃষ্ট করার জন্য পাথর মেরে এসেছেন, সে হাত দিয়ে আর অন্যায় কিছু সেদিকে করবেন না। যে হাত দিয়ে কাবার দিকে তাকিয়েছে, যে চোখ দিয়ে,
এই যে চোখ দিয়ে কাবার দিকে তাকিয়েছে, হারামের দিকে আর তাকাবেন না, বন্ধ করে দেন। যেই পা চলেছে আপনার আরাফা, মুজদালেফা, মিনা, আল্লাহ তার নির্দেশন সম্বলিত এলাকাগুলোতে, সেই পাগুলো দুটোকে আর হারামের দিকে পরিচালিত করবেন না। যে চিন্তা চেতনা সবসময় ছিল যে আমি আমার রবের জন্য হাজির হয়েছি, সেই চিন্তা চেতনাকে শানিত করুন। আর দ্বিতীয়বার অন্যায় কাজের দিকে নিজেকে নিয়ে যাবেন না। হারাম কাজ থেকে অবশ্যই নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা সারাদিন ধরে সুতা কাটে কিছু তৈরি করার জন্য, বিকালবেলা সুতাগুলো সব আউলে ফেলে যাতে করে সেটা কিছুই হয় না, আবার নতুন করে কাটে। আমরা যদি গুনাহ করতেই থাকি, গুনাহ বারবার করতে থাকি, তাহলে আমি আপনি যা বানিয়েছি এটা নষ্ট করে দিলাম। একটা হজ করে কিছু করলাম কিন্তু আবার নষ্ট করে দিলাম, সালাত পড়ে কিছু করলাম আবার নষ্ট করে দিলাম। এই জন্য চেষ্টা করতে হবে একটার পর একটা যেন সবসময় একটার সাথে একটা ভালো কাজের পরে ভালো কাজ, ভালো কাজের পরে ভালো কাজ আসার অর্থই হচ্ছে আপনি আল্লাহর নেয়ামতের মধ্যে আছেন। আর ভালো কাজের প্রতি খারাপ, ভালো কাজের পরে খারাপ আসার অর্থ হচ্ছে আল্লাহর নেয়ামতটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ আপনার পক্ষ থেকে যত বড় নেয়ামত দিয়েছে, নেয়ামতটা আপনি তথাযথ শুকরিয়া আদায় করতে পারেননি। শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য বেশি বেশি করে আমরা এই যেন গুনার পরে গুনাহ, এই নেক আমলের পরে গুনাহ যেন না হয়, এই ব্যাপারে আমাদের সাবধান থাকা দরকার, বেশি বেশি সাবধান থাকা দরকার। পঞ্চম যে কাজটা করা দরকার তা হচ্ছে হজের পরে আস-সাবাত আলা দ্বীন, দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, দ্বীনের প্রতি সদিচ্ছ থাকতে হবে। যেই সাদা একটা পাতা আপনি উন্মোচন করেছেন, কালো পাতাটা কেটে ফেলে দিয়েছেন, সাদা পাতা খুলে দিয়েছেন আল্লাহর সাথে, এটাকে অবশ্যই আপনি ধরে রাখবেন যাতে করে আপনি আপনার হাসর হয় মা আল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীদের সাথে আপনার আমার হাসর হয়, সিদ্দিকদের সাথে আমার হাসর হয়, এবং শহীদদের সাথে আমার হাসর হয়, ঈমানদারদের সাথে আমার হাসর হয়, যাদেরকে কেউ ভালোবাসে তাদের সাথেই তো হাসর হয়। আলমার উমা মান আহাব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের তার সাথে হাসর হবে যাকে সে ভালোবাসে। সুতরাং আপনি দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকুন। দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম একটা আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের কেউ কি পছন্দ করে তার একটা বাগান আছে, যেই বাগানে খেজুর গাছ আছে, আঙ্গুর আছে, খেজুর গাছ এবং আঙ্গুর আছে, অর্থাৎ শক্ত ফল আছে, নরম ফল আছে, উভয়টাই আছে। অর্থাৎ বড় কিছু আছে, স্থায়ী জিনিস আছে, অস্থায়ী জিনিসও আছে, ভালো আমল এবং বড় আমল, ছোট আমল সবই আছে। তাজরি মিন তাহতিহাল আনহার, একেবারে সেটা এমন যে যেটা সবসময় সেটাতে পানি দেওয়া হয়, অর্থাৎ সেটা এমন নদী শুকিয়ে যাচ্ছে, আমল নষ্ট হয়ে যাচ্ছে, এরকম না। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এই বাগানে সে সব দিক থেকে সব রকমের ফল আছে, এই বাগানে তার সব রকমের ফল আছে। ও আসাবাহুল কিবার, এমত অবস্থায় সে বৃদ্ধ হয়ে গেছে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার রয়েছে দুর্বল কিছু সন্তান। এমত অবস্থায় একটি আগুন এসে যদি বাগানটাকে পুড়িয়ে দেয় তার কেমন হবে? অর্থাৎ এমন যে দ্বিতীয়বার বাগান বানানোর সময় হাতে তার নাই, দ্বিতীয় বাগানটা তৈরি করতে পারবে না। আর সন্ততি রয়েছে ছোট, এগুলোকেও বড় করতে পারে নাই। এমন অবস্থা আগুনে যদি পুড়িয়ে দেয়, তাহলে এই লোকটার মতো হতভাগা আর কে হতে পারে? ঠিক এটা উদাহরণ দিয়েছে কেন? আপনি দিনের উপর অনেক আমল করেছেন, ধরেন আপনি অনেক দিন আল্লাহর ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সাওম পালন করেছেন, এরপরে হঠাৎ করে আপনার কোন শয়তানে ফেলো আপনাকে, আপনি এখন পিছপা হইতে আরম্ভ করলেন, মসজিদে আসা বন্ধ করে দিলেন। এই অবস্থা যদি হন তো আপনি কীরকম হবে? আল্লাহ উদাহরণ দিয়েছেন যে ছোট ছোট গাছগুলো আবার দেখার সময় নেই, কবরে চলে যেতে হবে খুব দ্রুতই। আর ছোট ছোট গাছে আমলগুলোকে পরিচর্যা করতে পারেন না, এগুলি কিন্তু মরে যাবে, বাচ্চাগুলি দেখাশোনা হবে না, অর্থাৎ আপনার আমলগুলি শেষ হয়ে যাবে। সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তির উদাহরণ, যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে নেয়ামত করার সুযোগ দিয়ে আমল করার সুযোগ দিয়েছে, তার আমল করার সুযোগ দেওয়ার পরে শয়তান তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়, এমনকি তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা যখন উদাহরণগুলো দেয়, উদাহরণগুলো বোঝা একজন ঈমানদারের জন্য খুবই দরকার। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন,
এই উদাহরণগুলি আমি মানুষের জন্য পেশ করি, আলেমরা ছাড়া এগুলো বুঝতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যখন উদাহরণ বুঝতেন না, তখন তিনি কোনো এক মসজিদে যে কান্নাকাটি শুরু করে দিতেন এবং মাটিতে গড়া করে দিতেন, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দাও। ইয়া মুআল্লিমান নাসিল খায়র, আল্লাহ মানুষকে আপনি কল্যাণ শিক্ষা দেন, আমাকে এই এই উদাহরণ তো আমি বুঝছি না, আপনি আমাকে বোঝার তৌফিক দেন। আমি তো এখনো আলেমদের কাতারে নাম লেখাতে পারিনি, কারণ আমি উদাহরণ বুঝছি না। আল্লাহ তাআলা প্রত্যেকটি উদাহরণের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এজন্য যখনই উদাহরণগুলি পড়বেন, তখনই উদাহরণগুলোর উপরে কোরআনে কারীম পড়বেন, উদাহরণগুলি কী বলা হচ্ছে এটা বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি আমার তাফসির সেগুলো আনয়ন করতে, দেখে নেবেন। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এর বই লিখেছেন আলাদা, এরপর আলাদা গ্রন্থ লিখেছেন। বিশেষ করে তিনি তার এলাউল মুওয়াক্কিঈনে বিশাল লম্বা করে এরপর বই লিখেছেন। এই বিষয়টা লিখেছেন যে প্রত্যেকটি উদাহরণের সাথে কী কী জড়িত রয়েছে, আল্লাহর আমসালগুলি আমরা চেষ্টা করব বুঝতে। আমরা বুঝতে পারবো তখন যে আমাদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা এটার কতই না মূল্যবান জিনিস আমাদের জন্য রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের পরে ষষ্ঠ যে কাজটি আমাদের করা দরকার সেটা হচ্ছে দুনিয়া বিমুখতা এবং আখিরাতমুখিতা। দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী থাকার মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একজন মানুষের হজ কবুল হয়েছে প্রমাণিত হবে যদি সে দেখো তার মধ্যে দুনিয়ার প্রতি মোহ নাই। দুনিয়ার প্রতি মোহ কিভাবে থাকতে পারে? একটুকু চিন্তা করে দেখেছেন, দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির ডানার মতো মূল্য হতো, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না, এক ফোঁটা পানিও খাওয়াতেন না। অথচ দুনিয়া কাফেরদেরকে আল্লাহ ভর্তি করে দিচ্ছেন। এর অর্থ হচ্ছে দুনিয়া থেকে আখিরাতমুখী হওয়া দরকার, কিন্তু আমরা সেটা না করে দুনিয়ামুখীটাই বেশি হয়ে যাচ্ছে। যার একটি বাড়ি আছে আরেকটি বাড়ি, যার একটি গাড়ি আছে আরেকটি গাড়ি, যার এরকম সম্পদ আছে সে আরও সম্পদ যোগাইতে চায়। শুধু সম্পদ আর সম্পদ, আখিরাতের জন্য কিছু তৈরি করে যান। আপনার সম্পদ রেখে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, তার সম্পদ তো শুধু সেটাই যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, আর যেটা সে পরিধান করে পুরাতন করে ফেলেছে, আর যেটা সদকা দিয়ে আখিরাতের জন্য রেখে দিয়েছে, আখিরাতের জন্য যেটা রেখে দিয়েছে তার সম্পদ। এর বাইরে কোনোটাই তার নয়, এর সবগুলি হচ্ছে তার ওয়ারিসদের সম্পদ। ওয়ারিসের জন্য এত কিছু করছেন, ওয়ারিস কি আপনার জন্য কিছু করবে? তার নিশ্চয়তা তখনই পাবেন যখন আপনি সন্তানকে আল্লাহর পথে দিতে পারেন, সন্তানকে যখন সম্পদ বানাতে পারেন, সন্তানকে যখন আখিরাতমুখী তৈরি করতে পারবেন, তখন শুধু আপনার কাজে লাগবে। সন্তান আপনার জন্য দোয়া করবে, সন্তান আপনার দান করবে, সন্তান আপনাদের মানুষদেরকে খাওয়াবে, তখন আপনার কাজে লাগবে। সন্তান আপনার এলেম দিয়ে যদি কোনো অন্য কাউকে আলোকিত করতে পারে, তাহলে সেটাও আপনার কাজে লাগবে। কিন্তু দুনিয়া তাদের জন্য রেখে গেলে আপনার কোনো কিছুই নেই, শুধু আপনি নাভিশ্বাস উঠবে, কষ্ট পাবেন, কিন্তু এই কষ্ট নিয়ে আপনাকে আখিরাতে যাবেন, সেখানে আপনার কোনো প্রাপ্তি থাকবে না। এই জন্য হজের পরে আপনাকে যে ষষ্ঠ যে কাজটি করা দরকার তা হচ্ছে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে কাজ করা। আখিরাতমুখী হয়ে কাজ করা। আপনার হজের কর্মকাণ্ড যেগুলি করেছেন সবসময় আপনি আল্লাহমুখীটা দেখিয়েছেন যে আমি আল্লাহ আপনার জন্য করছি, এইটা যেন বজায় থাকে, এই অবস্থা যেন আপনার বজায় থাকে। সপ্তম কাজটি করতে হবে সেটা হচ্ছে যে উত্তম চরিত্র আপনি হজে দেখিয়েছেন, সর্বদিক থেকে উত্তম চরিত্র বজায় রাখবেন। মানুষের সাথে যে চরিত্র হজের মধ্যে করেছেন, যে চিন্তা করেছেন কারোর উপরে কষ্ট দিলে হজ নষ্ট হয়ে যাবে, কাউকে এটা বললে হজ নষ্ট হতে পারে, ঠিক এখনও যে আল্লাহ আরাফার ময়দানে যিনি আল্লাহ, বাংলাদেশেও তিনি আল্লাহ। সুতরাং আপনাকে সব জায়গাতেই উত্তম চরিত্র, আত্মমর্যাদাবোধ, সম্মান এগুলিকে আপনার রক্ষা করতে হবে। মানুষের সম্মান রক্ষার ক্ষেত্রে কোনোভাবেই আপনার সামান্যতম ছাড় এখানে দেওয়া যাবে না। ব্যবহারের ক্ষেত্রে পরিচয় পাবেন, সর্বোত্তম ব্যবহারে কেউ কোনোদিন ঠকে না। সর্বোত্তম ব্যবহারের মধ্যে আল্লাহ তাআলা তার রিজিকও রেখেছেন, সর্বোত্তম ব্যবহারের মধ্যে জান্নাতের সর্বোচ্চ স্থান রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসিনুকুম খুলুকান। কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি জায়গা বসতে পারবে, ওই জায়গায় বসতে পারবে যে ব্যক্তি চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়। আর কোনো দিক দিয়ে এটা বলে নাই, চরিত্র যত সুন্দর করতে পারবো ততই বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা বসার সুযোগ পাবো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার সুযোগ পাবো, আর আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার অর্থই হচ্ছে আল্লাহর কাছে থাকা, আল্লাহ তাআলার নিকটে থাকা। এই নৈকট্য
সর্বদিক থেকে নৈকট্য, আমলের দিক থেকেও নৈকট্য এবং অবস্থানের দিক থেকেও নৈকট্য। কারণ আপনারা জানেন আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আর জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতে পারেন, তাহলে একদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আরেক দিক থেকে রব্বুল আলামিনের কাছে। সুতরাং আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে হলে, তার নৈকট্য পেতে হলে উত্তম চরিত্রের বিকাশ ঘটাতে হবে। উত্তম চরিত্র আমাদেরকে দেখাতে হবে। যে চরিত্র দেখিয়েছেন হজের মধ্যে, সেই চরিত্র আপনার থাকতে। আর হজের মধ্যে যে খারাপ কিছু করে থাকি আমরা, আল্লাহর কাছে মাপ চাই, অমুককে গালি, তমুককে গালি, অমুককে খারাপ কথা, অমুক সমালোচনা, তাহলে কিন্তু আপনি হজ থেকে সামান্যতম উপকৃত হননি। আপনি হজে যে অবস্থায় গিয়েছেন সে অবস্থায় ফিরে এসেছেন, সেটা যেন আপনার না হয়, আল্লাহর কাছে আমি সেই দোয়াই করছি। অষ্টম যে কাজটি করেছেন সেটা হচ্ছে, অষ্টম যে কাজটি করতে হবে হজের মধ্যে, আমরা আল্লাহকে চেনার জন্য সর্বোত্তম কাজটি করেছি। সেটা কি? আল্লাহকে ডেকেছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। এই তালবিয়া মুখর ছিল আপনার মুখে, আপনি তালবিয়া হাজির 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 বলছেন, সব জায়গায় হাজির বলেছেন যে আমি আপনার দরবারে হাজির, আর কারো কাছে যাব না। এর অর্থ হচ্ছে আপনি কোনোদিন শিরিক করবেন না, সেই ঘোষণা দিচ্ছেন। শিরিক করবেন না ঘোষণা দিচ্ছেন। আপনার দ্বারা, আপনার বন্ধুদের দ্বারা, আপনার আত্মীয় স্বজন দ্বারা, পরিবারের দ্বারা কারো যদি কোনো শিরিক না হয়, তাকে লব্বাইক, আপনি সেখানে হাজির হন। কেউ শিরিক করতেছে, আমি হাজির, তুমি এটা করতে পারবে না, আপনি সেখানে হাজির থাকবেন। মন, মাইন্ড সেট সব কিছু করবেন যে শিরকের বিরুদ্ধে আমার যত আন্দোলন, আমার যত কর্মকাণ্ড, সব শিরকের বিরুদ্ধে আমার কাজ হবে। এটা সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর কাজটি হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করবেন। জামাতের সাথে সালাত আদায় করবেন, হারাম কাজ থেকে বিরত রাখবেন, জামাতের সাথে সালাত আদায় করবেন। আপনি হজের মধ্যে জামাতের সাথে সালাত আদায় করেছেন, এমনকি যখন যেটা বলেন সেটা করেছেন। 2 রাকাত যখন পড়তে বলছেন 2 রাকাত পড়েছেন, যখন 2 রাকাতের পর আরও 2 রাকাত পড়তে বলেছেন সেই 2 রাকাত একসাথে পড়ে নিয়েছেন, জোহর আসর পড়ে নিয়েছেন। এর অর্থ হচ্ছে নির্দেশনা, আল্লাহর নির্দেশের কাছে সবসময় আপনি তালবিয়া দিয়েছেন, লব্বাইক, আমি হাজির, আপনার নির্দেশের কাছে হাজির। যে আল্লাহ আরাফার ময়দানের রব, তিনি আপনার এখনও রব রয়েছেন, তিনি আপনাকে এখনও ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ আহ্বানের ডাকে আপনি সারা দিয়ে মসজিদগুলোতে জামাতে হাজির হওয়ার ব্যাপারে সামান্যতম আপনি যেন ত্রুটি না করার বিষয়টি আপনার আমার খেয়াল রাখা দরকার। বেশি 10 নম্বর হচ্ছে বেশি করে তওবা করা। বেশি করে তওবা করা। বেশি তওবা কীভাবে করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মানুষরা যেভাবে আসছে সেভাবে যাও, অর্থাৎ আরাফার ময়দান ঘুরে আসো, ওয়াস্তাগফিরুল্লাহ, বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। এর অর্থ হচ্ছে এই হজের পরে ইস্তেগফার করা, তওবা করা, এটা আমাদের বড় দায়িত্বের ভিতরে পড়ে। কেন? একটি তওবা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবে, আর তওবা আপনাকে মর্যাদা বৃদ্ধি করবে, আর তওবা আপনার জন্য শয়তান থেকে দূরে রাখার ব্যবস্থা করবে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সবচেয়ে বেশি কাঁদতে থাকে, আরাফার দিন সবচেয়ে বেশি কাঁদে কে? ইবলিস। কেন কাঁদে? যে আমাকে অর্ডার দেওয়া হয়েছে, আমি মানি নাই, আমার জন্য জাহান্নাম, আর এরা সব চোখের পানি ফেলতেছে, এখানে এদের জান্নাত নিয়ে নিচ্ছে, আমি প্রদর্শ করতে পারছি না। এই যে আমার প্রতি তার হতাশা, এটা আরও বেশি বেগবান হয়ে যায় যখন আমরা হজ করে আসি। এই জন্য হাজিদের পিছনে শয়তান খুব বেশি লাগে। আমার এই জন্য সাবধান থাকা উচিত, শয়তান যেন আমাদের ধোকাইতে না পারে। গুনাহ হবেই, কুল্লু বনি আদম খাত্তা, বনি আদম মাত্রই গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। উত্তম গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি বেশি তওবা করে। তওবা অর্থই হচ্ছে ফিরে আসা। আমি ফিরে আসবো আমার রবের দিকে, দূরে চলে গিয়েছিলাম, ভুল, সমস্যা নেই, তাড়াতাড়ি ফিরে আসবো। এই জন্য অনেকেই বলে, যখন আপনি ভুল করে ফেলেন প্রথম স্টেশনে নেমে যাবেন, বসে থাকবেন না যে দ্বিতীয় স্টেশন নামবেন না, যত তাড়াতাড়ি সম্ভব নেমে যান। যখনই আপনি রাস্তায় ভুল করলে তাড়াতাড়ি ফিরে যান। তেমনিভাবে আমার রবের সাথে আমার সম্পর্ক কাটা পড়ে যাচ্ছে, দ্রুত আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করুন। আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমি গুনাহ করার কথা ছিল না, কিন্তু গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এই জন্য হজের পরে আমাদের 10 নম্বর কাজ হচ্ছে বেশি তওবা করা। 9 নম্বর কাজ হচ্ছে, 10 নম্বর কাজ হচ্ছে সব সময় ভয়ে থাকা। একটা ভয় যেন আপনার অন্তরে থাকে।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম কুলুবুহুম ওয়াজিলা, যে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আর যারা যা করার তা করে তারপর অন্তরে ভয় থাকে। যা করার তা করতে কি বোঝানো হয়েছে? তখন এটা অর্থ কি এটা যে তারা মদ খায়, চুরি করে, এই অর্থ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে তারা ন্যাক আমল করে, তারা সালাত আদায় করে, সওম পালন করে, সদকা আদায়, তারপরে তারা ভয় থাকে যে আল্লাহ তাআলা কি আমাদের থেকে কবুল করলো কিনা। ভয়ও আপনার লাগবে, খুব বেশি আশাবাদী হয়ে বসে থাকলে হবে না। একটু ভয় আপনার থাকতে হবে যে কখন না আমার ঈমান চলে যায়, কখন না শয়তান আমাকে ধোঁকা দেয়, কখন শয়তান সুযোগ পেয়ে যায় আমাকে। এই জন্য সর্বদা ভয়ের মধ্যে কিছুটা সময় আপনাকে কাটাতে হবে। ভয়, আল ঈমান বাইনাল খাউফ ওয়া রাজা, আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। 11 নম্বর কাজ হচ্ছে আপনি সর্বদা আল্লাহর ডাকে সাড়া দিবেন, আর কারো ডাকে না। দুনিয়ার বুকে বহু মানুষ আছে ইজম নিয়ে আসছে, কেউ এই ইজমের কোনো শেষ নেই এখন। এমনকি কেউ দলগত ইজম দাঁড় করাচ্ছে, কেউ নতুন বিনষ্ট একটা দাওয়াত নিয়ে আসতেছে, কেউ কাদিয়ান ইজম আসতেছে, ও কেউ বা বিভিন্ন নাম ইজম নাম দিয়ে আসতেছে। যত রকমের ইজম আছে, যত রকমের তন্ত্রমন্ত্র আছে, এগুলিকে বর্জন করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর নির্দেশের প্রতি, যেখানে তিনি যে জায়গাতে, যে স্থানে, যে অবস্থায় আমাকে চান, সে অবস্থায় যেন আমি হাজির থাকি। কারণ আমি লাব্বাইক বলেছি, লাব্বাইক করতে হলে আমি হাজির। এবং একবার না, দুইবার লাব্বাইক করতে হলে আমি হাজিরের পর হাজির, আমি অনবরত হাজির, সবসময় হাজির থাকবো। আমি আমার রবের এই কথা ঘোষণা করার পরে, তার সাথে ওয়াদা করার পরে অন্যায় কাজে হাজির হব না। সবসময় আমি আল্লাহর ভালো কাজে আমাকে তিনি পাবেন। ভালো যেখানে হয়, মসজিদে ভালো হয় সেখানে আমাকে পাবেন, রাস্তায় ভালো কাজ চলা সেখানে আমাকে পাবেন, যদি ভালো মানুষের সৎকার করতে সেখানে আমাকে পাবেন, যে কোনো দিনই ভালো কাজে তিনি আমাকে পাবেন। এই তালবিয়া যেন আমার মুখ দিয়ে সবসময় থাকে, হাজিরা যেন সবসময় আমার মুখ দিয়ে থাকে। 12 নম্বর কাজ হচ্ছে ইস্তেকামা। ইস্তেকামত কিসের উপর থাকতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ, তারপর এই রবের এই কথার উপরে আমি স্থির থাকলাম, কোনোদিন এদিক সেদিক করব না, আল্লাহর পথের উপর আমি ঠিক থাকব, ইসলামের উপর আমি নিজেকে রাখবো, এবং মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাব, মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাব। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মনে করে বছরে ইবাদত করে। বছরে ইবাদত বুঝেন কিনা? বছরে একবার হাজির হয় ঈদের মাঠে, এটা বছরে ইবাদত। আরেক মানুষ সাপ্তাহিক ইবাদত করে, সপ্তাহে একবার হাজির হয় এবং মনে করে আর কত, মানে এটা মনে হয় তার শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নেয়ামত যখন ভোগ করে চিন্তা করেন আর কত নেয়ামত নিচ্ছি। কিছুদিন নিশার বন্ধ করে রাখেন না, দেখি কতক্ষণ থাকতে পারেন। কিছুদিন পানি খাওয়া বন্ধ করে রাখেন, যে কদিন থাকতে পারেন। যেভাবে আল্লাহর নেয়ামতকে অনবরত ভোগ করছেন, অনবরত আপনার ইবাদতের দরুদ ছিল। এই জন্য ওলামারা এবারে একমত, আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয় তাহলে এটাও তার জন্য ইনসাফ, কারণ মানুষ তার হক আদায় করতে পারে না। আর যদি তিনি সমস্ত মানুষকে তিনি জান্নাতে দিয়ে দেন তো সেটা তার দয়া, যাকে জান্নাত দেন সে দয়া, কারণ মানুষ জান্নাতে যাওয়ার মতো বড় আমল কিছুই করতে পারে নাই। তো সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি আমৃত্যু যদি কোনো ইবাদত করে যাই, আল্লাহর ইবাদত করে যাই, খুব বেশি কিছু করা হবে না, শুধু তার নির্দেশকে প্রতিপালন করা হবে, জান্নাতে যাওয়ার জন্য এলিজিবল পারসন বলে বিবেচিত হব, এটাই দরকার। এই জন্য আমৃত্যু ইবাদত করে যেতে হবে। ওয়ারবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সালাতে, সাওমে, হজে, সব জায়গাতে আবার একটার পর একটা ইবাদত আমি করে যাব ইনশাআল্লাহ। এটা আমার মধ্যে থাকতে হবে। 13 নম্বর কাজ হচ্ছে হাজী সাহেব, গর্ব করার বিষয় নয়। হাজী বাড়ি, হাজী অমুক, হাজী সাহেব না বলে আমার মনে কষ্ট আসে। হজ করে আসছেন, ওনাকে আলহাজ বলতে হবে, 3 বার হলে আলহাজ হয়। এই জাতীয় জিনিসগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। প্রিয় ভাইরা, এটা তো অহংকার। হজ করেছেন, আপনার কিছু করণীয় নাই, আপনি টাকা খরচ করেছেন, এই টাকা আল্লাহ দিয়েছেন। আপনি যে স্বাস্থ্য দিয়ে হজ করেছেন, সেটা আল্লাহ ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি যে ইবাদত করতে পেরেছেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সব কিছু আল্লাহ ব্যবস্থাপনা করেছেন। কে কতবার হজ করেছে, কত কি করেছে, কতবার তো অবসারি করেছে, কাউকে বলবেন না। বলার জিনিস না এগুলো, বললেই আপনার আমলটা নষ্ট হয়ে গেল, আমলটার জন্য এখন রিয়া হয়ে গেল, শোনানো জিনিস হয়ে গেল। কোনো অহংকার যেন না আসে। আপনি কি করেছেন সবসময় চেষ্টা করবেন, যদি কেউ জিজ্ঞাসা করবেন আল্লাহ যা তৌফিক দিয়েছে তা করেছি, এর বাইরে কিছু বলবেন না।
অতিরিক্ত এই করেছি ওই করেছি বলার চেষ্টা করবেন না। কারণ যদি আপনি হজের পরে আপনার অহংকার বেড়ে যায়, বুঝতে হবে যে আপনার ইবাদত কবুল হয় নাই। যে যার যত ইবাদত কবুল হয় ততই তিনি বিনয়ী হন। মান তাআদা লিল্লাহি রাফাহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে অনেক মর্যাদায় আসীন করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী মানুষ ছিলেন, সবচেয়ে বেশি বিনয়ী মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 14 নম্বর কাজ হচ্ছে যে হজের পরে বেশি বেশি জিকির এবং দোয়া করা। যত বেশি পারেন জিকির করবেন, দোয়া করবেন। জিকির এবং দোয়া কি? জিকির আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ, যখন হজ শেষ করবা আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করতে বলেছেন। সে জিকির কি? নিজের বানানো কোনো জিকির নয়, নিজের বানানো কোনো জিকির নয়। সেটা কোরআন এবং সুন্নাহ পড়লে, কোরআন পড়লে জিকির হবে, হাদিস পড়লে জিকির হবে, দিন মানলে জিকির হবে, দার্সে বসলে জিকির হবে। জিকিরের যে ব্যাপকতা, এটা বিশাল জিনিস। যদি আপনি দিনের যে কোনো জায়গা নিয়ে কাজ করেন, আপনি জিকিরের মধ্যে আছেন, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। অর্থাৎ আপনি এমন কি, যদি কোনো আপনি কোনো কাজ করছেন এই জন্য যে এটার পরে আমি জিকিরে যাব, তাহলে এই কাজটা সহ আপনার জিকিরের ভিতরে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি বসে আছেন যে এরপরে সালাত আদায় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যতক্ষণ তোমরা সালাতের অপেক্ষায় আছো ততক্ষণ তোমরা সালাতের মধ্যেই আছো। অর্থাৎ বসে আছেন, এটাও জিকির সালাতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আপনি সালাতের পথে রওনা হয়ে গেছেন, আপনার জিকিরের মধ্যে আপনার সময়টা আছে, কারণ সালাতের দিকে আপনি যাচ্ছেন। কিন্তু এর বিপরীত আছে, মসজিদে বসে যদি কোনো গীবত করেন, অন্যান্য কথা বলেন, রাজনৈতিক আলোচনা করেন, কোনো কাজ নেই সেগুলো শুরু করেন, এগুলো কিন্তু আপনার এর বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার জিকিরের বাইরে চলে যাচ্ছে। সুতরাং আপনি কোথায় কী করবেন, জিকিরটাকে আপনার সর্বক্ষণ আপনার জিহ্বার মধ্যে রাখতে হবে, মন মাইন্ডে রাখতে হবে, আলোচনা রাখতে হবে। যদি আপনি মসজিদে শুধুমাত্র আর কিছু না কোরআন তেলাওয়াত করেন, যেমন জিকির হবে, মসজিদের দাস দিলেও জিকির হবে, এবং একটা কোরআনের হাদিসের বই পড়লেও জিকির হবে। ফিকহের মাসলা পড়লে এটা বড় ধরনের, আরও বড় ধরনের ইবাদত হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, একটি মাসআলার হল করা আমার কাছে আল্লাহর ঘরে 1 মাস তওয়াফ করার সমান। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথা বলছেন কেন? তিনি চিন্তা করে দেখেছেন যে একটা মাসআলা অর্থ হচ্ছে এটা দিনের বহু মানুষের উপকার হবে, আর একজন মানুষ তওয়াফ করলে ব্যক্তি একা উপকার হবে, এর চেয়ে বহু মানুষের উপকার করা খুবই জরুরি। বুস্তান মুহাদ্দিসের ভূমিকাতে ইমাম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে জিকির যখন সালাত ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, যখন তোমাদের হজ শেষ হয়ে যাবে কিছুদিন আল্লাহর স্মরণ করো। তারপরে ফামিনান নাস মান ইয়াকুল, সুনির্দিষ্ট কিছুদিন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি, তাদের মধ্যে কেউ 2 দিন করলেও কোনো গুনাহ নাই, 3 দিন করলেও গুনাহ নেই। এই জন্য 2 দিন পাথর মারে কেউ, 3 দিন পাথর মারে, কারণ পাথরের মধ্যে জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা রামি লিইকামাতি যিকরিল্লাহ, রামি আল্লাহর জিকিরকে স্মরণ করার জন্য। কেন আল্লাহর জিকির স্মরণ করো? আল্লাহু আকবার বলে এই জন্য, আল্লাহু আকবার বলে এই জন্য। সুতরাং যত বেশি এখানে জিকির করো। আর কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা বলে, এটা বলতে থাকে। কারণ ইয়ামুত তাশরিক এগুলোতে জিকির আছে, আপনারা জানেন। এবং এর বাইরেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো জিকির। অর্থাৎ এই জিকির কিন্তু ওখানেই শেষ নয়। ওই জিকির নির্দিষ্ট জিকির শেষ হয়েছে, অনির্দিষ্ট জিকির আমাদের জন্য এখনও রয়েছে, এবং সেটা থাকবে। ঈমানদার মৃত্যু পর্যন্ত আল্লাহর জিকির বেশি বেশি করবে। এটাই হচ্ছে এই 14তম শিক্ষা। আর 15তম শিক্ষা হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে। আগে যেমন দোয়া করছেন, চোখের পানি ফেলেছেন, চোখের পানি সব জায়গায় ফেলেন, এখনও ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের পানি দিয়ে যে চোখ দিয়ে বের হবে, এই জাহান্নাম থেকে সেটাকে মুক্ত করে দেওয়া হবে আল্লাহকে স্মরণ করে। এবং আল্লাহকে স্মরণ করে যদি কেউ চোখের পানি ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে তিনি তাকে হাসরের দিন ছায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে আরশের নিচে ছায়া দেন, এবং সেখান থেকে বিনা হিসাবে বিররুকনিল আইমান, জান দিক থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেন, আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, হজ থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজের
উপকার যেন সেখানে তারা হাজির থাকে। উপকার, হজের উপকার কি? হজের প্রত্যেকটা কাজের মধ্যে বেশ কিছু উপকার রয়েছে। আমি শুধু আজকে একটা উপকারের কথা স্মরণ করে ইনশাআল্লাহ আজকে খুতবা শেষ করব। দেখুন, আখযুবিল আসবাব, যখন পানি নেয় হাজার, তিনি পানির জন্য আল্লাহর কাছে দোয়া করে বসে থাকেননি, দোয়াও করেছেন, আবার দৌড়াইছেন, একবার সফাতে একবার মারোয়াতে। এটা আমাদের কি শিক্ষা দেয়? যে ইমানদার শুধু বসে কাটাবে না, ইমানদার দাওয়াতের কাজ করবে, দিনের কাজ করবে, কিন্তু সাথে সাথে তার আসবাব এখতিয়ার করবে। আমি যদি সারাদিন বলি আল্লাহ আমাকে হেদায়েত দেন, আল্লাহ হেদায়েত দেন, বসে থাকি, কিছু করলাম না, আমাদেরকে দিনদারি দিয়ে দিবে না। আমার আপনার করণীয় রয়েছে দিনের প্রতি কিছু করার, যেটুকু পারেন ওটুকু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত কায়েম হয়ে যায় আর তোমার হাতে একটা গাছের চারা থাকে, সেটা রোপণ করে দাও। এর অর্থ তোমার দায়িত্ব ফল দেখানো, কাজ শুরু করে দাও। আসবাব এখতিয়ার করতে হবে, বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে। মাদ্রাসাগুলো, যেগুলো সহি আকীদার মাদ্রাসাগুলো আছে, এগুলোতে প্যাট্রোনাইজ করুন, এগুলো কাজ করে যান। আপনার সন্তানকে মাদ্রাসায় দিন, দিনে দেন, আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। এগুলোর মাধ্যমে আপনার সন্তান দিনের উপর বড় উঠবে। সেগুলো না করে সারাদিন দোয়া করলাম আল্লাহ ভালো করে দেন, ভালো করে দেন, দোয়াও কাজে লাগে, কিন্তু আপনি কিছু কাজও করতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলাকে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন। এরকম মসজিদ আমাদের আরও হওয়া দরকার। এরকম মসজিদের যেন মানার হুদা থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কাছে এই তৌফিক আমরা কামনা করছি এবং আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। মসজিদগুলোতে সর্বরকম সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যে সমস্ত আকীদা সালাফিয়ার যে সমস্ত মসজিদগুলো, সেগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে আপনাদের এই সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাযা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين، اللهم اغفر لنا أجمعين، اللهم اغفر لنا أجمعين. اللهم حجنا حجا مبرورا। আল্লাহ আমাদের হজগুলি আপনি কবুল করুন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করুন, আল্লাহ আমাদেরকে দিনের উপর রাখুন, আল্লাহ আমাদেরকে দিনের উপর মৃত্যু দিন। আল্লাহ জীবন মৃত্যু সর্বাবস্থায় আপনার পথে থাকার তৌফিক মতে দান করুন। আল্লাহ আমাদের এই মসজিদগুলোকে কবুল করুন, আল্লাহ আমাদের ইমামদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের মুয়াজ্জিনদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা এই মসজিদের মুতাওয়াল্লি সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট তাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজে মাবরুর আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ আমাদের মধ্যে সুস্থতা দান করুন আল্লাহ সবাইকে। আল্লাহ যাদের আল্লাহ তাআলা কোনো নেক মকসুদ আছে পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহ অনেকে কবরে শুয়ে গেছে, আমাদের মধ্যে গত বছরও জীবিত ছিল, বছর নেই, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমাদের আত্মীয়দের মধ্যে যারা কবর, সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমাদেরকে আপনি কবুল করুন, আমাদেরকে আপনি কবুল করুন, আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।